এখন ভালোই বিতর্ক শুরু হয়ে গেল। দেখেন শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বদলে অনৈক্যের প্রচেষ্টা করছে কমিশন। গুরুতর অভিযোগ। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বদলে অনৈক্য প্রতিষ্ঠা করছে। কি পরিমাণ ক্ষুব্ধ হয়ে সালাউদ্দিন আহমেদ, যিনি একেবারে গোড়া থেকে এই কমিশনের প্রতিটা বৈঠকে অংশ নিয়েছেন, বক্তব্য দিয়েছেন, তিনি এই কথা বলছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, সুপারিশের মাধ্যমে জাতীয় ঐক্যমত্য কমিশন জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা গ্রহণ করেছে। এই জন্য তাদের ধন্যবাদ। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে দেখা করে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলছেন, জাতীয় ঐক্যমত্য কমিশন নিষ্কৃতি পাওয়ার জন্য কিছু সুপারিশ দিয়ে কার্যক্রম সমাপ্ত করতে চেয়েছে। তিনি বলেন, আমরা আশা করছি উপদেষ্টা পরিষদ এবং সরকার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবে এবং সাংবিধানিক ভিত্তি থাকবে এমন প্রক্রিয়া গ্রহণ করবে। সালাউদ্দিন আহমেদ বলছেন যে জুলাই জাতীয় সনদ 84টি দফা, সম্ভবত সেখানে কিছু দফায় আমাদের এবং বিভিন্ন দলের কিছু ভিন্ন মত আছে, নোট অফ ডিসেন্ট আছে। পরিষ্কারভাবে সেখানে উল্লেখ করা আছে যে এই সমস্ত নোট অফ ডিসেন্টের বিষয়গুলো রাজনৈতিক দলসমূহ যারা দিয়েছে, তারা যদি নিজেদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক ম্যান্ডেট প্রাপ্ত হয়, তাহলে তারা সেইভাবে সেটা বাস্তবায়ন করতে পারবেন। সেটা এই প্রিন্টেড জাতীয় জুলাই সনদের যে বই এখানে আপনারা পাবেন, সমস্ত দফায় দফায় যেখানে যেখানে ডিসেন্ট আছে সেখানে আছে। অথচ বিস্ময়করভাবে আজকে এই সংযুক্তিগুলো দেওয়া হলো সুপারিশ মালার সাথে, সেখানে এই নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ নাই। এটা তো গুরুতর একটা হলো যে 84টা দফায় একমত হয়েছে, কিন্তু কিছু কিছু বিষয় আবার দ্বিমত আছে, সেটা নোট অফ ডিসেন্ট যুক্ত থাকার কথা। দেখা গেল সেই নোট অফ ডিসেন্ট নাই। সেই জন্য বলছে যে ঐক্যমত্য কমিশন জাতীয় ঐক্যের বদলে অনৈক্য স্থাপনের একটা প্রচেষ্টা গ্রহণ করলো, যেটা দুঃখজনক হিসেবেই তিনি বলছেন, কিন্তু ধন্যবাদ জানিয়েছেন। তার মানে একটা ক্ষোভ কিন্তু প্রকাশ করলো। এটার মধ্য দিয়ে এখন যেটা কি হবে, তিনি বলছেন যে ওই যে স্বয়ংক্রিয়ভাবে 270 দিনের মধ্যে যদি সংসদ সেগুলো অ্যাডপ্ট না করে ঐক্যমত্য কমিশনের সুপারিশগুলো, তাহলে যেহেতু গণভোট থাকবে, সেটা 270 দিনের পর স্বয়ংক্রিয়ভাবে এটা সংবিধানে অন্তর্ভুক্ত হবে। এটাও খুব অতীতে ঘটেনি। সবচেয়ে বড় কথা হলো ঐক্যমত্য কমিশনের এই যে ঐক্যের বদলে জাতীয় অনৈক্যের কথা যেটা বললেন সালাউদ্দিন আহমেদ, এখন এর বিপরীত একটা অবস্থান নেবে নিঃসন্দেহে জামাতে ইসলাম। তখন কি হবে? তখন তো পুরো বিষয়টাই একটা সংকটের মধ্যে পড়বে। ইতিমধ্যে গণভোট নিয়ে দুই রকম কথা। জামাত বলছে নভেম্বরে, আর বিএনপি বলছে নির্বাচনের দিন, আর দুটেই সুপারিশ করছে। ঐক্যমত্য কমিশন বলছে নির্বাচনের দিন অথবা নির্বাচনের আগে যে কোনো দিন। তাহলে পরিষ্কারভাবে কোনো সুপারিশ করলো না। এখন সরকারের ঘাড়ের হলো বন্দুক রাখা হলো। এখন সরকার কিভাবে এটা ফায়ার করবে? ফায়ার করতে গেলে কেউ না কেউ মারা পড়বে। হয় বিএনপির বিপক্ষে যাবে, না জামাতের বিপক্ষে যাবে। একটা কঠিন কিন্তু আরেকটা নতুন সংকট তৈরি হলো। সামনের কয়েকটা দিন এই রাজনৈতিক টানাপোড়েন বেশ তীব্র হবে বলে ধারণা করা যায়, দর্শক।